কাবাতুল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা এটি প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। এখন কাবার দিকে কিভাবে সম্মান প্রদর্শন করা হবে? কাবার দিকে, বাইতুল্লাহর দিকে, কিবলার দিকে পা ছড়িয়ে দেওয়া বা এদিকে পা ছড়িয়ে শোয়া, ঘুমানো, এটা কি বাইতুল্লাহর সম্মানের হানি হয় কি না? এই বিষয়টা আসলে স্পষ্টভাবে কোরআন এবং হাদিসের কোনো উদ্ধৃতি থেকে বোঝা যায় না। শোয়ার ব্যাপারে কেবলার দিকে পা করা যাবে না এটা কিন্তু বিধান নয়, বরং কেবলার দিকে পা করেছেন, এটাই ভালো। কেন কেন মানুষ মনে করলো যে কেবলার দিকে পা করা যাবে না, অথচ শোয়ার ব্যাপারে বিধান হলো ডান কাত বাম কাত, শুইবে ডান কাতে, এটা বিধান। কেবলা হলো পেশাব পায়খানার ব্যাপারে, পেশাব পায়খানা করতে পারবে না কেবলার দিকে মুখ করে, কিন্তু কেবলার দিকে পা করে শোয়া যাবে না এই কথা মিথ্যে। অতএব এটা উল্টা ভাবে ধরতে হবে, কেবলার দিকে পা করে শোন, তাহলে বাড়ির সবাই জেনে নেক যে না, কেবলার দিকে পা করাতে কোনো সমস্যা নেই। পশ্চিম দিকে পা দেওয়া যাবে না এ ব্যাপারে কোনো কোরআন হাদিসে কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবই শিখিয়েছেন, পশ্চিম দিকে অর্থাৎ কেবলার দিকে পেশাব পায়খানাতে বসা যাবে না এটা শিখিয়েছেন, কিন্তু পা দেওয়া যাবে না এটা কোথাও এইভাবে নেই, কোথাও নেই যে পশ্চিম দিকে কেবলার দিকে লম্বা করে পা বিছানো যাবে না। আদবটা হলো আপেক্ষিক, আপনার সামনে যিনি বসে আছেন তার দিকে পা দেওয়াটা আসলে আমাদের প্রেক্ষাপটে বেয়াদবি। আবার অনেক দেশে এটা মোটেও বেয়াদবি না, তুরস্কে, মিশরে, আরব দেশে পা দিয়ে ধাক্কা দিয়ে ডাকা হয়, এটা কোনো বেয়াদবি মনে করা হয় না। তবে শরীয়তের দৃষ্টিতে আমরা দেখি যে পশ্চিম দিকে পা অনেক সময় দিতে আমরা বাধ্য। যেমন একজন লোক বসে নামাজ পড়বে, সে বসে সব পারে কিন্তু দাঁড়াতে পারছে না, সে তার জন্য বসা অবস্থায় পা পশ্চিম দিকে লম্বা করে দেওয়াটাই তার সুন্নত নিয়ম, পা লম্বা পশ্চিম দিকে দিয়ে সে নামাজ পড়বে। যে ব্যক্তি বসতে পারে, ইশারা করতে পারে, সে এখন তার জন্য অপশন দুটো, হয় সে কেবলার দিকে পিছন ফিরে নামাজ পড়বে, অথবা কেবলার দিকে মুখ করলে পা লম্বা করে দিতে হবে, অথবা দাঁড়াবে, তার জন্য পা লম্বা করে দিয়ে নামাজ পড়াটাই সুন্নত। মাইয়েত যখন মৃত্যুবরণ করে তখন তাকে কেবলার দিকে পা দিয়ে মুখটা উঁচু করে কেবলার দিকে দেওয়া, এটাও সুন্নত। তো এই জন্য কেবলার দিকে পা দিলে গোনা হবে, এটা কোরআন হাদিসে বা সাহাবীদের জীবনী কর্মীতে, আমাদের ইমামদের কথাই, তাদের ফেকাতেও কোথাও আমরা পাই না। ফেকার কিতাবগুলোতে, যেটা আমাদের সকল ফেকার মৌলিক কিতাব, এখানেও কোনো গ্রন্থে নেই যে পশ্চিম দিকে পা দিয়ে শোয়া বা বসা এটা গুনাহের কাজ। কেউ যদি কাবার দিকে পা দিয়ে ঘুমায় এটাকে নাজায়েজ মনে করা যাবে না, যেহেতু হাদিসে নিষেধ আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাবার ব্যাপার, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, তোমরা যখন টয়লেটে যাবে তখন কাবার দিকে মুখও দেবে না, কাবার দিকে পিছনও দেবে না। তাহলে যদি কাবার দিকে পা দিয়ে ঘুমালেন এটা খারাপ কিছু হতো, রাসূল এটাও নিষেধ করতেন, তিনি ইসলামের কিছু গোপন রাখেন নাই। এরপর আরেকটি বিষয় হচ্ছে যে যারা শুয়ে চিত হয়ে নামাজ পড়ে তারা তো পা কাবার দিকে দিয়েই পড়তে হয়, এ বিষয়ে আমরা আগেও কথা বলেছি। এরপরে কাবার ছাদে যখন মানুষ ওঠে তখন তো পা সাথে নিয়ে ওঠে, কাবার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছেন, সাহাবায়ে কেরাম ঢুকেছেন, তারা পা সাথে নিয়ে ঢুকেছেন। তাহলে বোঝা যায় মানুষের পা লাগলে কাবার হুরমত নষ্ট হয় না। এই জন্য কাবার দিকে পা দিয়ে যদি কেউ ঘুমায় এটা নাজায়েজ, গুনাহ, এটা মনে করা দরকার নাই, যেহেতু রাসূল বলেননি। ইসলামে আমরা বাড়াতেও চাই না, কমাতেও চাই না। মাসলা অনেকেই জিজ্ঞেস করতে থাকেন যে শেখ আমরা কি কিবলার দিকে পা করে শুইতে পারবো, কিবলার দিকে পা করে কি আমাদের বেড রাখতে পারবো, কিবলার দিকে পা করে কি আমরা ঘুমাতে পারবো? হ্যাঁ, উত্তর দেন, পারবেন না? পারবেন না? মাকরু, হ্যাঁ, অপছন্দনীয়, আপত্তিকর না, এগুলো মূর্খদের কথা। আর না হলে ওই যেগুলো হচ্ছে নিম্মুল্লা, হ্যাঁ, এলেম কালাম নাই, হ্যাঁ, তার বিবেক বলছে হারি এটা কেমন হয়ে গেল, কাবা দিয়ে পা করে শুইবে, হ্যাঁ, এটা চলে না। আপনাকে মেজাজ দিয়ে আপনার বিবেকে যেটা ধরছে সেটা দিয়ে তো কোরআন হাদিসের আর দিনের সিদ্ধান্ত দিলে হবে না, আপনাকে দলিল দিয়ে সিদ্ধান্ত দিতে হবে। দলিল হচ্ছে যে পেশাব পায়খানার ক্ষেত্রে কেবলা সামনে পেছনে করা যাবে না, লা তাস্তাকবিলুল কিবলাতা বিগায়তিন ওয়ালা বাউলিন, পেশাব পায়খানা তোমরা কিবলা সামনেও করতে পারবে না, ওয়ালা তাস্তাদবিরুহা, আর পেছনেও রাখতে পারবে না, ওয়ালাকিন শাররিকু গাররিবু, হে মদিনার লোকেরা অথবা সেই দিকে যারা আছো, হ্যাঁ, তাদের জন্য বলা হয়েছে তোমরা পূর্ব পশ্চিম করে বসে। যারা উত্তর দক্ষিণ দিকে বাস করে, উত্তর অথবা দক্ষিণ দিকে বাস করে কাবা ঘরের, তারা পূর্ব পশ্চিম দিকে মুখ করে বাথরুম করবে, আর যারা পূর্ব পশ্চিমে বাস করে তারা উত্তর দক্ষিণ করে বসবে।
তাহলে পেশাব পায়খানার অবস্থার বিধান হচ্ছে যে কিবলার দিকে কি করা যাবে না, হ্যাঁ, মুখ করা যাবে না, পেছন করা যাবে না, পা করা যাবে, পায়ের কথা আসলে নেই, সেটা হচ্ছে লজ্জাস্থান বা পেছন দিয়ে নিতম্ব করা যাবে না। বাকি পশ্চিম দিকে পা রাখা এতে কোনো গুনাহ হয় কিনা? না, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো অথবা পশ্চিম দিকে পা রাখা এটা গুনার কাজ নয়। তবে যদি কোনো ব্যক্তি ইন্টেনশনালি পশ্চিম, যেহেতু মুসলমানদের কিবলা, এটাকে তুচ্ছ জ্ঞান করার জন্য, অবজ্ঞা করার জন্য, অথবা এর প্রতি নিজের ঘৃণা বহিঃপ্রকাশ করার জন্য যদি এই কাজটুকু করে থাকে, তাহলে তার এই কাজ গুনাহের কাজ, এবং এর মাধ্যমে সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, এটা গুনাহ হবে। কারণ পশ্চিম মুসলিমদের কেবলা, আমাদের জন্য এটা কেবলা নির্ধারণ করা হয়েছে, যেহেতু কাবা আমাদের পশ্চিম দিকে, এই জন্য কাবা এটাকে যদি কেউ ইন্টেনশনালি অবহেলা অবজ্ঞা করার জন্য করে থাকে, তাহলে তিনি গুনাহগার তাহলে হবেন। পশ্চিম দিকে পা রাখলে গুনাহ হবে না, কিন্তু কিন্তু তার সাথে ইন্টেনশন বা একটা অবজ্ঞার মনোভাব থাকে, তাহলে গুনাহ হবে। জি। আমরা